কর্মব্যস্ত মানুষ থেকে শুরু করে পথচারী কিংবা ছাত্রছাত্রী বিকেলের দিকে সবাই ভিড় করে ইফতার বাজারগুলোতে। আজকে আমরা একটি ইফতার বাজারে এসেছি এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো এই বাজারে ঠিক কি কি ইফতার সামগ্রী পাওয়া যায়। চলুন ঘুরে দেখা যাক। আপনার এখানে কি কি আছে? আচ্ছা ভাই, আমাদের এখানে অনেক আইটেম আছে। মূলত হচ্ছে গরু, মুরগি, হাঁস, রোজ, খাসি, কোয়েল, কবুতর, ইলিশ মাছ, চিংড়ি মাছ, পোলাও, খিচুড়ি, সাদা ভাত। আমাদের ইউনিক একটা আইটেম আছে, সেটা হচ্ছে রুটি হবে। এই সবগুলো কি ইফতারে আপনাদের চলে? হ্যাঁ, ইফতারিও চলে, পার্সেল ইফতারের পরেও চলে। আমাদের ইফতারি পার্সেল চলে যায় ব্যাপক। আমরা আরো একটা খাবারের স্টল দেখতে পাচ্ছি, দেখি এখানে কি কি ধরনের ইফতার সামগ্রী পাওয়া যায়। চলুন কথা বলি। আপনার এখানে কি কি আছে? আমার এখানে আছে হলো খিচুড়ি আছে, পোলাও আছে, সাদা ভাত আছে, তারপরে আছে হলো গরুর চুইজাল, হাঁসের চুইজাল, খাসির চুইজাল, হান্ডি বিফ, হান্ডি হাঁস, হান্ডি মাটন। তারপরে প্রতি বৃহস্পতিবার আর শুক্রবারে দুম্বার মাংস আর উটের মাংস পাবেন। ইফতার উপলক্ষে আপনারা কিছু স্পেশাল করছেন কিনা? ইফতার উপলক্ষে কিছু স্পেশাল করতেছে না, কিন্তু এখানে মনে করেন সব খাবারই ইফতারির সময় আর সেহরির সময় খাইতে পারে। খাবারগুলো একটু দেখি, দেখতে দেখতে কথা বলি। আচ্ছা, এটা হলো মুগ ডালে ভুনা খিচুড়ি। দেখেন, এটার ভিতরে আমরা আচার দিই, তারপরে এটার ময় মশলা বেশি। আর খিচুড়িতে তো সবাই মশলা দেয় না, মনে করেন আমরা মশলা দিয়া তারপরে আচার দিই, তারপরে এটার ভিতরে মনে করেন ডাইল, সব কিছু পরিমাণ বেশি থাকে। এখানে আমের আচার আছে, জলফইয়ের আচার আছে, তারপরে আপনার হলো ডাইল, পোলাও চাল, তারপরে মশলা আছে কিছু সিগারেট মশলা। আপনি এই রান্নাগুলো কি সব বাড়ি থেকে করে নিয়ে আসেন নাকি এখানে রান্না করেন? আমার হলো কিচেন আছে, কিচেনে আমি সিলিন্ডার দিয়ে সব একটা কিচেনের ভিতরে আমি পাক করে নিয়ে আসি সব খাবার। এটা হলো পোলাও, চিনি গুঁড়া চালের পোলাও, এটা চিনি গুঁড়া চাউলের পোলাও। আচ্ছা, এটা হলো আপনার গরুর কালো ভুনা, এটা হলো গরুর কালো ভুনা। তারপরে এটা হলো মুরগির রোস্ট, এটা মুরগির রোস্ট। এই সব খাবারগুলো কি ইফতারে যায়? হ্যাঁ, ইফতারে যায় সব খাবার। মুরগি জাল ফ্রাই, ডিম, তারপরে ওই পাশে আরও খাবার আছে। ইফতারে পেঁয়াজ ও জুলাপি এগুলো রাখেন না কেন আপনারা? আমরা পেঁয়াজ জিলাপি রাখি না, আমরা একটু অন্য খাবার বেশি, মানে এক একটা খাবার কিন্তু ভিন্ন। বিভিন্ন জায়গায় ইফতার করছি, আলুর চপ, সাধারণ যে ট্রেডিশনাল খাবার ওইগুলো খাইছি, কিন্তু আজকে প্রথম খিচুড়ি দিয়ে করবো। এখানকার খাবারগুলো কেমন লাগে? ট্রাই তো করবো আজকে ভাইয়া। এখানকার পরিবেশ কেমন লাগে? পরিবেশটা ভালোই আছে, পাশে মেন রাস্তা, গাছগাছালি। তাদের খাবারগুলো অন্যান্য তুলনায় পরিষ্কার, তারা ওইভাবেই ইয়াটা করে আর কি, পাকটা করে। হান্ডি বিফটা কি এখানে রান্না হয়? হ্যাঁ, এখানেই রান্না হয়। এটা আইসা প্রথমে এটা রান্না হয়, এটা কয়লার দমে একবারে মনে করেন 40 থেকে 45 মিনিট ম্যারিনেশন করে রাখার পরে আবার 40-45 মিনিট দম দিয়ে এটা রান্না করি। আর এটা হলো আমাদের দুম্বার মাংস, ঠিক আছে? দুম্বার মাংসটা রান্না কিভাবে করতে হয়? এই দুম্বার মাংসটা রান্না করে আগে মাংসটা ম্যারিনেশন কইরা আলাদা মশলা দিয়ে আমরা রান্না করি। যে একবার খাইছে এই দুম্বার মাংসটা সেই বুঝতে পারবে এই স্বাদটা কি। আমার এখানে ঘোরাফেরা ওইটা খুব ভালো লাগে। আর ওই যে খিচুড়ি মাংস ওইটা খুব আর ভর্তা, বেগুন ভাজা। আমরা তো মূলত আসলে ওই যে ইউটিউবে ফুড ব্লগিং দেখে আসি, কিন্তু যেরকম দেখি সেরকম আসলে কোয়ান্টিটিটা সেরকম হয় না, কিন্তু কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ বলা যায়, যে ভালো, খারাপ না। প্রাইসটা রিজনেবল। এখন পর্যন্ত ওই যে কালা ভুনা, তারপরে গরুর যে আইটেমগুলো বিশেষ করে এগুলোই মূলত ট্রাই করা হয়। এগুলো ভালো লাগে, যেহেতু রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। আমাদের মধ্যবিত্তদের জন্য আসলে রিজনেবল প্রাইসটা খুব ভালো আর কি। আপনার এখানে কি কি খাবার আছে? এখানে হচ্ছে রসুন ভুনা আছে, কালো ভুনা আছে, হাঁস ভুনা আছে, তারপর পাহাড়ি মোরগ আছে, তারপরে হচ্ছে আপনার মুরগির রেজালা আছে, এটা হচ্ছে আপনার কালো ভুনা, এটা হচ্ছে আপনার চুই ঝাল, এটা হচ্ছে আপনার পাহাড়ি মোরগ, এটা হচ্ছে আপনার হাঁস ভুনা, এটা হচ্ছে দেশি হাঁস, আমরা পিওর একবারে গ্রাম থেকে নিয়ে আসি, এটা হচ্ছে চুই ঝাল, তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে রাইস। আমরা লাইভ হান্ডি করি এখানে, সচরাচর আমাদের মতো কেউ করেন, আমরা লাইভ এখানে তৈরি করে এখানেই খাওয়াই। এভাবে আমরা চলে আসতেছি। রাস্তার পাশে তো একটু প্রবলেম হয়, টেকনিক্যাল প্রবলেম হয়, তাছাড়া সবাই সন্তুষ্ট, কারণ খাবারের মান ভালো, তারা খেয়ে মজা পাচ্ছে, যারা কষ্ট হলো তারা আমাকে স্যাটিসফাই। তারা এই খাবারগুলো কি মানুষ ইফতারেও খাচ্ছে? জি, ইফতারের উদ্দেশ্যে আসতেছে, রাতে 2টা-3টা বাজে তারা এক কথায় এখন এর ট্রেন্ডিং খাবার হয়ে দাঁড়াইছে। এখন তারা সচরাচর যাতায়াত বা এইখানের উদ্দেশ্যেই আসে, শুধু খাবারের উদ্দেশ্যে আসে। রাজশাহীর শাহী কালাভুনা, এটার জন্য আমাদের আলাদা বাবুর্চি থাকে, তারপর হচ্ছে চুই ঝালের জন্য আমাদের আলাদা বাবুর্চি থাকে, তাদেরকে দিয়ে আমরা এগুলি মেকিং করে থাকি। যেটা যেখানকার স্পেশাল সেখানকার বাবুর্চি দিয়ে আমরা রান্না করে থাকি। ভারতীয় উপমহাদেশে এই ইফতার সংস্কৃতি শুধু খাবার বেচাকেনার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি মানুষের মধ্যে পারস্পরিক এক সদ্ভাব ও সৌহার্দ্যের সম্পর্ক গড়ে তোলে। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা।